ভ্রমণ পিপাসু বাঙালির কাছে চিরকালই নস্টালজিয়া রয়েছে পুরীকে ঘিরে। পুরীর মূল আকর্ষণের মধ্যে পুরীর সমুদ্র তো আছেই, আর সঙ্গে আছে অবশ্যই জগন্নাথ দেবের দর্শন। তাই আমরা আমাদের প্রথম ব্লগ জগন্নাথ দেবের দর্শন দিয়েই আমাদের দ্য কাপলস ডায়েরির যাত্রা শুরু করছি। আশা করি আমরা আপনাদের আনন্দ দিতে পারবো, আর এই যাত্রাপথে আপনাদের আমরা সব সময় পাশে পাবো, এই আশা রেখেই আজকের ভিডিও শুরু করছি। আমরা এখন হাওড়া পৌঁছে গেছি। এবার আমরা নেবে প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি, যে কোথায় কি ট্রেন আছে সেটা দেখি, দেখে তারপর তোমাদের ওই প্ল্যাটফর্মে গিয়ে আবার ভাড়া করছি। দাদা এই যে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে, মোটামুটি প্ল্যাটফর্ম চত্বর ফাঁকা, সবাই তো ট্রেনে উঠেই গেছে, আমরাই শুধু বাকি আছি মনে হচ্ছে। শুভ কত কত লাগেজ নিয়ে যাচ্ছে, আমার হাতেও ভর্তি লাগেজ। আমরা 12837 হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেসে করে পুরী যাচ্ছি। এটা হাওড়া থেকে রাত্রিবেলা 10:40 ছাড়ছে এবং কালকে পুরীতে পৌঁছাবে 7টা। Step 1, wake up early, gonna rise with the sun. Step 2, get some good, some food in you. Step 3, think real hard about what you wanna be. Step 4, everybody just do your thing. Wake up, today's gonna be a good day. 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 Wake up, today's gonna be. Good morning. চলো আমরা এসে গেছি পুরী স্টেশনের বাইরে, দেখতেই পাচ্ছ ভালোই ভিড় আছে। আধ ঘন্টা আগে ট্রেন পৌঁছে গেছে। প্রথমবার আমার দেখা, জীবনের ফার্স্ট এক্সপিরিয়েন্স। তো চলো হোটেল ঠিক করে তারপরে আমরা আসছি। আর ওই যে দাঁড়িয়ে আছে দুষ্টু, দেখতেই পাচ্ছ। তো চলো হোটেলটা ঠিক করি, তারপরে হোটেল রুমে গিয়ে কথা হবে। অ্যাট লাস্ট ফাইনালি এসে গেছি আমরা আমাদের রুমে। অনেক খুঁজে তারপরে গিয়ে রুমটা পেয়েছি। 3 ঘন্টা রুম খোঁজার পরে গিয়ে একটা রুম পেয়েছি। ঠিকই আছে রুমটা, রুম টুরও তোমাদের করাচ্ছি, দেখে নাও একবার। দেখে নাও, এই যে খাট, হ্যাঁ যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, এসি চলছে, আমরা এসি রুমটা বুক করেছি। এই যে টিভি কী সব চালিয়ে দিয়ে গেছে জানি না, পরে দেখতে হবে। এখানে 2টো চেয়ার আছে, একটা এখানে আর একটা ওখানে। বাট ক্যাবিনেটটাকে একবার দেখি, ওপরে ইয়ে আছে, এইটা মনে হয় না খোলা যায় বলে। ও আচ্ছা আচ্ছা, এইটা থেকে এরকম পুরোটা খোলা যাবে। আর একটু এবার বাথরুমটা, আয়না আছে, শাওয়ার আছে, গিজারের পয়েন্ট করা আছে কিন্তু গিজার নেই। এখানে জামা কাপড় রাখার জায়গা, কোমোড একদম পরিষ্কার পরিচ্ছন্ন, বালতিও ঠিক আছে, সব ঠিকঠাক, অল ওকে। তবে এখানে ব্যালকনি নেই। তো হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। আমরা এখন এসেছি বিচের সামনে। তোমরা কিছুক্ষণ আগে বিচের একটা ভিউ দেখলে হালকা করে, চলো। তো বিচে এখন ভালোই মোটামুটি
প্রচুর ভিড় আছে, প্রচুর লোকজন, দেখতেই পাচ্ছ তোমরা। ঠিক আছে, এই পরিস্থিতিতে, কোভিড পরিস্থিতিতেও যে এত লোক ভিড় করেছে, তো একদিকে ভালো টুরিস্ট হিসেবে, আবার কোভিড দূরত্ব মানাও উচিত। তো যাই হোক, তোমরা দেখতেই পাচ্ছ মোটামুটি ভালোই ভিড় জমেছে। তো ঠিক আছে, তো হ্যাঁ প্রচণ্ড লোকজন আছে। তো আমরাও মোটামুটি দুটো ভ্যাকসিন দিয়েই হবে এসেছি। বুঝলে, একটুখানি খুলে ফেলি আগে মাথাটা। তোমরা দেখতে পাচ্ছ যে পেছনে যে হোটেলটা দেখতে পাচ্ছ, এই পেছনের হোটেলটার পেছনেই আমাদের হোটেল পড়েছে। ঠিক আছে, তারই হাত আসছে। তো এখানে দেখো মন মরা অবস্থা। তো কিছু বলবে না, কিছুই বলার নেই। আজ ফার্স্ট দিন আমাদের, মোটামুটি ভালোই লাগছে। এবার তারপর আস্তে আস্তে দিন গেলে দেখা যাবে যে কেমন কি ভালো লাগছে না লাগছে। আর ফার্স্ট ব্লগ জানি না কতটা ভালো হবে, চেষ্টা তোমরা সাথে চালিয়ে থেকো। যাচ্ছি আমরা। জয় জগন্নাথ। দেখা যাক কতদূর আমরা এগোতে পারি। আমাদের ওই জন্য ইচ্ছাই ছিল যে পুরীর মানে ফার্স্ট পুরী দিয়েই ব্লগ স্টার্টিং করার, যাতে যে দেখা যাক আপকামিং কতটা কী হতে পারে। মোটামুটি তো ভালোই লাগছে। কোভিড পরিস্থিতিতেও আমরাও এসেছি, সবাই এসেছে। এবার আপাতত দেখা যাক যে আমরা কতদূর কতখানি করতে পারি। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে, প্লিজ অবশ্যই একটুখানি লাইক সাবস্ক্রাইব করে দিও। মোটেও না। অশেষ ধন্যবাদ আপনাকে। এইভাবেই হাসি ঠাট্টার মধ্যে দিয়ে যে বাকি সময়টা কখন কেটে গেল আমরা বুঝতেই পারলাম না। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। যদি আপনাদের আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো আপনারা সঠিক সময় পেয়ে যান।